ভুলে থাকার চেষ্টা, তোমাকে না ভালোবেসে থাকার চেষ্টা করেছি অনেকবার, কিন্তু প্রতিবারই হেরে গেছে নিজের কাছেই। কারণ তোমাকে দেখলে হৃদয়টা এমনভাবে কেঁপে ওঠে যেন শুধু তুমি মানুষ নও, আমার সমস্ত অনুভূতির নাম। তুমি হয়তো বুঝতে পারোনি, তোমার একটুখানি হাসি আমার দিনটা বদলে দিত, আর তোমার একটুখানি দূরত্ব আমার পুরো পৃথিবীটা ফাঁকা করে দিত। আমি জানি এই ভালোবাসার কোনো ঠিকানা নেই, কোনো ভবিষ্যৎ নেই। আজ আমার হঠাৎ মনে হচ্ছে, এই ক্ষণিকের জীবনে আমরা কত অহংকার নিয়ে বেঁচে থাকি, কত সহজে মানুষকে আঘাত করি। তাই চলে যাওয়ার আগেই বলে যেতে চাই, যদি কখনো আমার কোনো কথাই আচরণে আপনাদের হৃদয়ে বিন্দুমাত্র কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমা করে দেবেন। কারণ মৃত্যু এসে দরজায় কড়া নাড়ার আগেই আমি চাই আমার নামটা কারো অভিশাপে নয়, বরং কারো দোয়ায় বেঁচে থাকুক। একাই বাঁচতে হবে, এই কথাটা আজকাল খুব স্পষ্ট। ভিড়ের মাঝেও আজকাল মানুষ কতটা একা। যাদের হাত ধরেছিলাম পথ চলার আশায়, তারাই মাঝপথে ছেড়ে গেছে নীরবে। যাদের জন্য রাত জেগে অপেক্ষা করেছি, তারা ব্যস্ত ছিল নিজের সুবিধার হিসাব মেলাতে। যে কাঁধে মাথা রাখার কথা ছিল, সেই কাঁধই একদিন দূরে সরে গেছে অজুহাতে। কথা ছিল পাশে থাকার, কিন্তু পাশে থাকা এখন সত্য সাপেক্ষ। ভালোবাসাও আজকাল চুক্তির মতো, লাভ না হলে সম্পর্কের মেয়াদ শেষ। তাই আজকাল আর অভিযোগ নেই, প্রত্যাশাও নেই। শুধু জানি ভাঙলেও উঠতে হবে, কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না, আর বাঁচতে হলে একাই বাঁচতে হবে। মৃত্যুর আগে ক্ষমা চাই। হঠাৎ একদিন মসজিদের মাইকে ভেসে উঠবে আমার নাম, বলা হবে আমি আর নেই। তখন হয়তো কারো হাতে থাকবে খাবারের থালা, এক মুহূর্তে থমকে যাবে। যারা আমাকে চিনত তারা বলবে মানুষটা খারাপ ছিল না। আমার ভুলগুলো এক নিমিষেই ঢাকা পড়ে যাবে কিছু ভালো কথাই। এমনকি যে শত্রু ছিল সেও নীরবে আফসোস করবে। দ্রুত সিদ্ধান্ত হবে কখন জানাজা, কোথায় দাফন। কেউ কাফনের কাপড় আনবে, কেউ কবরের ব্যবস্থা করবে, আর ঘরের ভেতর ভেঙে পড়বে কান্নার শব্দ। একজন বলে উঠবে, এই তো একটু আগেই ভালো ছিল। জানাজার সামনে দাঁড়িয়ে সবাই হাত তুলবে, বলবে তার ভুল ত্রুটি মাফ করে দাও। কিন্তু তখন কি আর কিছু করার থাকবে? তাই আজ বেঁচে থাকতেই বলছি, যদি কখনো জেনে শুনে বা অজান্তেই কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমা করে দিও। কারণ মৃত্যুর পরে আর ক্ষমা নয়।